খুলনা যশোরের কাছাকাছি এত সুন্দর একটা মন্দির রয়েছে তা হয়তো অনেকেই জানেন না। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই সুন্দর মন্দিরটি, শ্রী রূপ সনাতন স্মৃতিতীর্থ। তো মন্দির দর্শনের সুযোগ থাকলে কখনোই সেটা হাতছাড়া করা উচিত নয়, কারণ মন্দির দর্শনে যেমন মন স্থির হয়, অপ্রাকৃতিক একটা শান্তি অনুভূত হয়, ঠিক তেমনি মন্দির দর্শনের কারণে পাপস্খলন হয়। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে নিয়ে যাই মন্দির দর্শনে। এটা হচ্ছে রামসরা রূপ সনাতন স্মৃতিতীর্থ। এটা হচ্ছে যশোরের কাছাকাছি, নওয়াপাড়া থেকে কাছাকাছি এটা। তো চলুন, এই মন্দির হয়তো আপনাদেরকে আমি আরো একবার আগে নিয়ে এসেছিলাম। কি সুন্দর প্রকৃতি দেখুন। যদিও মন্দিরের ভিতরে অনেক কাজ চলছে, অনেক কিছু তৈরি হচ্ছে, যার কারণে একটু অগোছালো মনে হতে পারে, কিন্তু এর জায়গাটা ভীষণ নিরিবিলি এবং ভীষণ শান্তিপূর্ণ। এই হচ্ছে মন্দির। চলুন আপনাদেরকে সেই অমূল্য দর্শন করাই। এই হচ্ছে গৌরনিতাই, তার পাশেই রয়েছে রাধা মাধব। গৌরনিতাই, তারপর রাধা মাধব, এবং তার পাশে রয়েছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারাজ, এবং এই পাশে রয়েছে প্রভুপাদ। কি আপনাদের মন শান্ত করে দিলাম কিনা বলুন? কি অপূর্ব দর্শন! দেখলেই মনে হয় শত কষ্ট নিমিষেই তুড়ি মেরে চলে গেল, তাই না? এবার এখানে ভোগারতি চলছে, আর মন্দিরটা একবার দেখুন। এত বড় জায়গা যে 100 জন মানুষ অনায়াসে এখানে ঘুমাতে পারবে। এইখান থেকে দেখো, এইখানে সাধারণত ঘাস লাগানো হয় প্রচুর, কারণ হচ্ছে মন্দিরের অনেক গাভী রয়েছে, ওই পাশে গোশালা রয়েছে, যার কারণে তাদের খাবারের জন্য এখানে ঘাস লাগানো হয়। আর এটা হচ্ছে রথ রাখার জায়গা, আর তার পাশেই রয়েছে একটি বড় পুকুর। এখানে আপনারা চাইলে এসে ফ্রেশ হতে পারেন, এখানে আপনারা থাকতেও পারেন মন্দিরে এসে, তাহলে আগে থেকে কথা বলে আসতে হবে, বা প্রসাদ পেতে চাইলেও আগে থেকে কথা বলে আসতে হবে। এই রোডটা নিয়ে, এই যে পুকুরটা, পুকুরের পাশে এই রোডটা নিয়েই সামনে হচ্ছে গোশালা। এখানে গাভী মাতাদের সেবা করা হয়। আপনাদের যদি কারো গো পুজো দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা এসে এখানে পুজো দিতে পারেন। এই হচ্ছে গোশালা। এখানে কত যত্ন সহকারে গাভী মাতাদের পুজো করা হয়। আর গরুগুলো একবার একটু দেখুন, কি সুন্দর। এখানে দেখুন লেখা আছে গো সেবা মাহাত্ম্য। গো প্রণাম, নমো গোভ্য শ্রীমতিভ্য সৌরভেয়ব্য এ বচ, নমো ব্রহ্ম শর্তাবশ্চ পবিত্রাভ্য নমো নমঃ। দান করতে পারেন। আর এখানে দেখুন কি সুন্দর মাছ চাষ হচ্ছে, পুকুরে প্রচুর মাছ, প্রচুর। এখানে যে খাবার বেঁচে যায় সেই খাবারই এই পুকুরে দেওয়া হয়, তাতেই এই মাছরা খাবার পায়। মানে এক কথায় বলা যায় এই মাছেরাও প্রসাদ পেয়ে বড় হচ্ছে। মন্দির দর্শনের পরে প্রসাদ পাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা প্রসাদ পেতে চলে এলাম। আপনাদেরকে একবার হল রুমটা দেখিয়ে দেই। এত বড় একটা হল রুম, এখানেও 100 জনের বেশি মানুষ বসে প্রসাদ পেতে পারবে। তো প্রথমেই চলে এলো সাদা অন্ন, এরপর চলে এলো একটি পাকোড়া, এটা পটলের। এরপর চলে এলো পটলের সবজি, তারপরে হচ্ছে পাট সবজি, এবং তারপর এসেছে পনির, এরপর ধোকা, মানে অনেক আইটেম, এরপর চাটনি, সুস্বাদু মহাপ্রসাদ, এরপর পায়েস, এবং শেষ পাতে রইল দই। মিষ্টিও ছিল, আমি নেইনি। হরে কৃষ্ণা। আজকে আমরা স্মৃতিধাম তিথিতে আসছি, আমার মা, আমার বোন এবং আমার হাজবেন্ডের সঙ্গে, যে ক্যামেরার পিছনে আছে। তো আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। এইখানে দেখুন 108টা পাথরের মতো দেওয়া আছে, যেটা 108টা মানে তীর্থের আর কি মাটি এখানে দেওয়া আছে। তো এটা প্রদক্ষিণ করলে 108টা তীর্থ মানে প্রদক্ষিণ করা হয়ে যায়। সুতরাং আপনারা যদি কখনো এই মন্দিরে আসেন, অবশ্যই এটা প্রদক্ষিণ করবেন, এবং আমরা এখন প্রদক্ষিণ করছি, আপনারা দর্শন করুন। তো আজকে মন্দির দর্শন এখানেই সমাপ্ত। আবার কোনো একটা মন্দির নিয়ে আপনাদের সামনে আবার নতুন করে হাজির হব, আপনাদেরকেও দর্শন করাবো আমার সাথে সাথে। হরে কৃষ্ণা।